যে ভালো মাছ আছে, অর্জুন বলছে মাথা আমি তুলবো না। এটাই আমি কৃষ্ণকে বলেছিলাম, যদি মাছ ব্যাপারীকে দেখি সে আমার গুরু, মুখের কথা মুখে আছে, শুনতে পাচ্ছে, মাছ নেবে গো, মাছ নেবে গো, মাছ নেবে গো, মাছ নেবে গো, হরিব ভালো ভালো মাছ আছে। আসছে হয়তো একটু খোল করবার বাজে, তাল লাগছে, কিন্তু হয়তো ভাববেন না যে গল্প করছি না, তত্ত্বের সাথে যুক্তিতে মেলাবে। আমরা আপনারা যখন যারা আমরা মাছ খাই, যাদের আমাদের খাল পুকুর নেই, পুকুরে মাছ নেই, তাহলে বাজার থেকে ক্রয় করতে হবে, কিনতে হবে। কেনার সময় কি করি, বাপরে বাপ 250-300 টাকা 1 কিলো মাছের দাম, তাহলে মাছটা একটু দেখে নেবো না, এটাকে উল্টিয়ে দেখবো লাল আছে কিনা, একটু টিপে দেখবো টাটকা আছে কিনা। ঠিক ব্যাপারই বলছি, ভালো ভালো মাছ আছে, একবার ধরে দেখো, যুক্তি আছে, তত্ত্ব আছে ভিতরে, একবার ধরে দেখো, একবারে টিপে দেখো, ভালো ভালো মাছ আছে, মাছ দেবো, মাছ দেবো, অর্জুন বলছে মাথা তুলবো না। মাথা তুললে দেখলে তো দীক্ষা নিতে হবে, মাথা তুলবো না। মাছ ব্যাপারী কাছে এসে বলছে ভাইয়া সুন্দর মাছ আছে, ভালো মাছ আছে, মাছ নেবে? অর্জুন মাথা নিচু করে, মাথা তো তুলবো না, শোনো মাছ তুমি নিয়ে চলে যাও ওই পীরগাছার দিকে বা রংপুরের দিকে চলে যাও, এখানে মাছ লাগবে না। ব্যাপারী বলছে খুব ভালো মাছ ছিল, একবারে ধরে দেখো। অর্জুন মাথা নিচু করে বলছে ধরার দরকার নেই, বললাম তো মাছ নেই বলে যাও চলে যাও। আরে ভাই একবারে টিপে দেখো। তার মানে কি এগুলো কেন বলছে, যে গুরু হয়, যে শিষ্য হবে গুরুর কাছে, যাকে শিষ্য করবে গুরুদেব সেই শিষ্যকে একটু বাজিয়ে দেখে। যেমন আমরা আপনারা মাটির কোনো পাত্র কিনলে, কলসে কিনলে, সেই মাটির পাত্র হাতে নিয়ে ঠং ঠং করে বাজিয়ে দেখে নেওয়া হয় ঠিকঠাক আছে কিনা। গুরু যে হয়, শিষ্য যে হবে, সেই শিষ্যের কানে বীজ মন্ত্র দেবে, গুরুদেব দেখে এর লোড ক্ষমতা কতটা আছে। 32 জিবি মেমোরি না 16 জিবি মেমোরি, এটা বাজিয়ে দেখে গুরুদেব যে আমি কৃষ্ণ মন্ত্রটা যে আমি ঢালবো, এর ভিতরে কতটা ধৈর্য সহ্য আছে, বিশ্বাস আছে, তাই বাজিয়ে দেখে। তাই গুরুদেব বলছে একবার ধরে দেখো, মানে মাছ ব্যাপারী একবারে টিপে দেখো, মাথা তুলবো না, যাও অন্যদিকে। মাছ ব্যাপারী বলছে ভাইয়া মাছ কেন নেবে না? বলে মাছ খাওয়া আমার নিন্দনীয়। কেন? কেন মানে তুমি শুনে কি করবে? যাও না, চলে যাও। একটু শুনি না, কেন নিবে? কে খায় না মাছ? সবাই তো মাছ খাচ্ছে, তুমি কেন খাবে না? অর্জুন বলছে দেখো ছোট গীতা দেখেছো? বলে হ্যাঁ তা তো দেখেছি। ছোট গীতার উপরে প্রথম পৃষ্ঠায় কি দেখেছো? বলে একটা রথ। আপনারা দেখেছেন না? আচ্ছা ওই রথ চালাচ্ছে কি? বলে ও তো সেই নন্দ রাজার ছেলে কৃষ্ণচন্দ্র। আচ্ছা কৃষ্ণচন্দ্র রথ চালাচ্ছে, তার পেছনে রথে বসে আছে কে? বলে এটা ঠিক বলতে পারবো না, তবে শুনেছিলাম পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব বীর শ্রেষ্ঠ নাকি অর্জুন। দেখেছো ঠিক, শুধু ছবিতে, সরাসরি দেখেছো? বলে না, সে ভাগ্য হয়নি। আমি মাছ কেন খাবো না জানো? মাছ খাওয়া নিন্দনীয়। বলে কেন? যে রথ চালাচ্ছে, পিছনে যে বসে আছে সে আর কেউ নয়, আমি কৃষ্ণের সঙ্গে থাকি, কৃষ্ণের পাশে থাকি, তাই মাছ খাওয়া আমার নিন্দনীয়। তুমি কি করে কৃষ্ণের পাশে থাকো? সেটা ভগবান কৃষ্ণ। বলে কৃষ্ণ রথ চালাচ্ছে, কৃষ্ণের পেছনে যে রথে বসে আছে সেই ব্যক্তিটা আর কেউ না, সে ব্যক্তি হলো আমি। মিথ্যা বলছে না সত্যি বলছে?
মিথ্যা বলছে না সত্যি বলছে। ছবিতে যেমন চোখ, যেমন মুখ, যেমন কালার, যেমন হাত, যেমন পা, যেমন শরীর দেখেছিলাম, মিথ্যে কি সত্যি প্রমাণ করার জন্য মাছ ব্যাপারী বলছে তাই যদি হয় মাছ নেওয়ার দরকার নেই। ঝুড়ি নিচে নামিয়ে বলছে ভাইয়া মাছ নিতে হবে না, তুমি যদি কৃষ্ণের পাশে থাকো একটা কথা বলবো। বুড়িয়ে বাবারে তুমি তো তাহলে বিশাল পাওয়ারওয়ালা লোক আছে। কেউ যদি এমপির ডানা হয় পাওয়ার থাকবে না? কেউ যদি প্রধানমন্ত্রীর ডানা হয় পাওয়ার থাকবে না? এ তো প্রধানমন্ত্রীর সঙ্গে হয়েছে। তাই যদি সত্য হয় মাছ নিচে নামিয়ে বলছে ভাইয়া দেখাও তোমার দেখাও তোমার চিন্তা করছি মাছ আমার বিক্রি করার দরকার। কি দামি কথা দেখো, যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হন, শুনেছি গুরুজনের মুখে যাত্রা কালে নাকি কেউ যদি